ক্ষমতার অপব্যবহার করে গুলশানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট নিয়েছেন রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া। চাকরির মেয়াদ শেষে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগে চেয়ারম্যান ছিলেন তিনি। পূর্বাচলে শেখ হাসিনা সহ পতিত সরকারের দোসরদের অনিয়ম করে প্লট বরাদ্দে দুদকের মামলায় আসামি হয়ে আবারও আলোচনায় তিনি। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। হয়তো রাজুকের চেয়ে কম হতে পারে অভিযোগ। ২০২২ সালের ৪ জুন অতিরিক্ত সচিব পদে থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আনিসুর রহমান মিয়া। এ পদে থাকার সময়ই সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। এরপর মেয়াদ শেষে চুক্তিতে রাজুকের চেয়ারম্যান পদে আরও ১ বছর। রাজুকের ইতিহাসে সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ পাওয়া প্রথম চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনিসুর রহমান মিয়ার বাড়ি গাজীপুরে। এর আগে ২০১৬-এর ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ১৪ আগস্ট পর্যন্ত রাজুকের স্টেট ও ভূমি ১-এর পরিচালক ছিলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন লোভনীয় পদে দায়িত্ব পালন করে নিজে যেমন লাভবান হয়েছেন, তেমনি শেখ হাসিনা ও তার পরিবারকেও পূর্বাচলে প্লট দেওয়ায় ভূমিকা রেখেছেন রাজুকের এই সাবেক চেয়ারম্যান। রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পূর্বাচলে লেকের কুল ঘেঁষে রাখা সবুজ বনায়ন ধ্বংস করে ওইসব প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের। এসব অনিয়ম করেই থেমে থাকেননি আনিসুর রহমান মিয়া। রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা গুলশানের CWNB ব্লকের ৩৫ নং রাস্তার ৮ নম্বর প্লটে নির্মিত রাজুকের বহুতল ভবন রূপসাতে ৩,০৬৮ বর্গফুটের ফ্ল্যাট কেনেন তিনি। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে ১২C নম্বরের ওই অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাটটি কিনেন তিনি। প্রতি বর্গফুট ১৪,৫০০ টাকা করে রাজুকের হিসেব অনুযায়ী সেই ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৪৪,৬৮,০০০ টাকা। রাজুক নির্মিত বহুতল অভিজাত ওই ভবনটির ওই ফ্ল্যাট ছাড়াও পূর্বাচলে নামে বেনামে একাধিক প্লটের মালিকানা নিয়েছেন আনিসুর রহমান মিয়া। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শালদাহ ইকো রিসোর্টের মালিকানাও আছে তার নাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের ডিএমডি হিসেবে যোগ দেন আনিসুর রহমান মিয়া। অবৈধভাবে পূর্বাচলে শেখ হাসিনাকে প্লট দেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর থেকে সেই অফিসে আর যাচ্ছেন না তিনি। তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া গেছে, তাই এসব বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।